খুশবু কিচেনে আবারও একটা নতুন রেসিপিতে তোমাদের স্বাগত বন্ধুরা। আমি নিয়ে চলে এসেছি আজকে চিতল মাছের কালিয়া রেসিপি নিয়ে, যেটা খেতে হয়েছিল দুর্দান্ত। একবার এইভাবে চিতল মাছ রান্না করে দেখবে, আশা করছি ভালো লাগবে। আর এই চিতল মাছটা ছিল আমার নদীর, মানে অজয় নদীর। তো অজয় নদীতে একজন ধরেছিল, তাদের কাছ থেকে আমরা কিনে নিয়ে এসেছি। দেখো মাছটা কতটা বড়, দেখেই বুঝতে পারছো। এরপর দেখো মাছটাকে খুব সুন্দরভাবে আমি আঁচটাকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করছি, কিন্তু এখানে আমার আঁচ ছাড়ছিল না, তার জন্য আমি অন্য পদ্ধতিতে আঁচগুলোকে ছাড়িয়ে নেব। তো প্রথমে আমি এই মাছের পালকগুলোকে কেটে নিচ্ছি। তো মাছটাকে আমার কাটতে একটু অসুবিধা হচ্ছিল, তো দেখো আমি এইরকমভাবে আঁচগুলোকে ছাড়িয়ে নিয়েছি। খুব সুন্দরভাবে কিন্তু এইরকম গ্রেটারের সাহায্যে ছিলা যায়। তো এরপর পিস করে নিতে হবে। তো আমি প্রথমে গোটাটা পারছিলাম না, মানে সম্পূর্ণটা, তাই হাফ হাফ করে নিয়েছি। এরপর খুব সুন্দরভাবে চারি সাইডগুলোকে কেটে নিচ্ছি। এরপর দেখো পিসগুলোকে কত সুন্দরভাবে আমি কেটে নিয়েছি। তো বন্ধুরা, এই মাছটা কিন্তু খেতে দুর্দান্ত লাগে। আর যেহেতু এটা অজয় নদী বা নদীর মাছ, তার জন্য কিন্তু টেস্টটা মানে এমনি মাছের থেকেও দ্বিগুণ হয়। তো খুব সুন্দরভাবে সমস্ত মাছকে আমি কেটে খুব সুন্দরভাবে ধুয়ে নেব। তো দেখো আমি খুব সুন্দরভাবে ধুয়ে এগুলোকে তুলে নিচ্ছি। আর ভালোভাবে এটাকে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে, যাতে এর মধ্যে কোনো আঁশ না লেগে থাকে। তো আবারও খুব সুন্দরভাবে আমি ধুয়ে নিয়েছি। এরপর চলো, আমি অতগুলো মাছ একসঙ্গে রান্না করব না, তাই কয়েক পিস আমি নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দেবো লবণ, এটাকে হালকা একটু ভেজে নিতে হবে। দিয়েছি 1 চামচের মতো হলুদ গুঁড়ি। এরপর হলুদ আর নুনটাকে ভালোভাবে মাছের মধ্যে লাগিয়ে দিতে হবে। তো খুব সুন্দরভাবে আমি দেখো মাছের গায়ে লাগিয়ে দিচ্ছি। তো এদিকে গ্যাস ওভেনে একটা কড়াই চাপিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো আমি, মানে প্যান চাপিয়ে দিয়েছি, এর মধ্যে তেল দিয়েছি কিছুটা পরিমাণ। মাছগুলোকে দিয়ে হালকা ভেজে নিতে হবে, বেশি ভাজার দরকার নেই, হালকা একটু ভেজে নিলেই হবে। তো এদিকে নিয়ে নিতে হবে মশলার জন্য পেঁয়াজ। তো 3টে আমি এরকম সাইজে পেঁয়াজকে কুচি করে নিয়েছি টমেটো কুচি। এরপর একটা মিক্সিং গ্রাইন্ডারের মধ্যে এগুলোকে আমি পেস্ট করে নেব। তো খুব সুন্দরভাবে দেখো আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ আর টমেটোটাকে। এরপর দুটো দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা। এরপর ঢাকনাটা লাগিয়ে আমি খুব সুন্দরভাবে গ্রেট করে নিয়েছি। তো গ্রেট করা আমার হয়ে গেছে, আর কত সুন্দরভাবে পেস্টটা রেডি হয়েছে দেখো। এদিকে গ্যাস ওভেনে একটা কড়াই দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ তেলটা এবার যখন খুব সুন্দরভাবে গরম হয়ে যাবে, তখন সেই আমি পেঁয়াজ আর টমেটো পেস্টটাকে দিয়ে দিলাম। এরপর খুব সুন্দরভাবে এটাকে আমি রান্না করে নেব। তো বন্ধুরা, এখানে কিছু মশলা আমি অ্যাড করছি। এখানে হলুদ গুঁড়ি অ্যাড করেছি হাফ চামচের মতো, লঙ্কার গুঁড়ি অ্যাড করেছি হাফ চামচের মতো। এরপর এখানে আমি অ্যাড করব আদা রসুনের পেস্ট, তো হাফ চামচের মতো এটাকেও দিয়েছি। এরপর আবারও সমস্ত উপকরণকে খুব সুন্দরভাবে মিক্স করে নিতে হবে। এই পদ্ধতিতে মাছের কালিয়াটা অবশ্যই বাড়িতে বানাবে, আশা করছি ভালো লাগবে। তো ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। যখন তেল ছাড়া ছাড়া হবে, তখন এর মধ্যে আমি অল্প পরিমাণ জল অ্যাড করে দেবো, স্বাদ মতো দিয়ে দেবো লবণ। এরপর আবারও সমস্ত উপকরণকে খুব সুন্দরভাবে মিক্স করে নেব। তো দেখো খুব সুন্দরভাবে কিন্তু ফুটে উঠেছে। এরপর আমি এক এক করে সেই মাছের পিসগুলোকে দিচ্ছি এই ঝোলের মধ্যে। এরপর খুব সুন্দরভাবে ফুটে উঠলেই এর উপরে দিয়ে দেবো আমি ধনের পাতা কুচি। এরপর দেখো খুব সুন্দরভাবে, মানে ঝোলটা তোমরা নিজের ইচ্ছা অনুযায়ী করে নিতে পারো, যেহেতু মাছের কালিয়া তাই একটু গায়ে গায়ে লেগে থাকবে এই ঝোলটা। তো দিয়ে দিলাম ওপর থেকে একটু কালো জিরে, এর স্বাদটা আরও দ্বিগুণ করার জন্য। এরপর ঢাকনা লাগিয়ে আমি 2 থেকে 3 মিনিট রান্না করে নেব। তো বন্ধুরা দেখো 2 থেকে 3 মিনিট পর তোমাদেরকে দেখাচ্ছি। তো কতটা সুন্দর লাগছে দেখো, দুর্দান্ত হয়েছিল খেতে। এক পিস মাছ দিয়ে কিন্তু এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে, এতটা সুন্দর হয় খেতে এই মাছগুলো। তো আজকের রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। যারা নতুন আছো তারা চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, বেল আইকনটা অবশ্যই ক্লিক করে রাখবে, যাতে আরও নিত্য নতুন ভিডিও তোমরা সর্বপ্রথম পেয়ে যাও। তো দেখো যেমন দেখতে সুন্দর, তেমনই কিন্তু খেতেও সুন্দর হয়েছিল। তো বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবে, সুস্থ থাকবে, আর পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই কিন্তু
অপেক্ষা করবে।